আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে আর পরিমাণ মতন একটু চিনি আর 1 ফোঁটা লবণ লাগবে। আমি একটা শর্টকাটে পিঠা বানাবো, সেই পিঠাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো আর কি, হাজব্যান্ড আসার আগেই 5 মিনিট আগেই তোমরা চাইলে 10 মিনিট আগেই পিঠাটা তৈরি করতে পারো। মাত্র 10 মিনিটে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। চলো আমি এখন পিঠাটা রেডি করি, কীভাবে করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই আটাটা নিয়ে নিলাম আর একটা ডিম নিয়ে নিব। দেখো এই যে 1 চামচ চিনি নিলাম। তোমরা চিনিটা আন্দাজ মতন নিবে, যদি লাগে আর একটু নিবে, আর যদি না লাগে আর নিবে না। এখন সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। শর্টকাটে এই পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারো। একটা ডিম, চিনি আর আটা থাকলেই ঘরে এই নাস্তাটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এখন আমি একটা বেটার তৈরি করে নিব শর্টকাটে নাস্তার জন্য। সুন্দর করে ভালো করে এইটা চাইলে এটার ভিতরে তোমরা দিতে পারো, নারকেল থাকলে নারকেল দিতে পারো। এই মজার পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগবে না। শর্টকাটে সন্ধ্যার নাস্তা বা সকালের টিফিনে বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার, স্বাস্থ্যকর। অল্প উপকরণেই হয়ে যাবে আমাদের এই পিঠাটা রেডি। একটা পাতলা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে করে নিব, কারণ একসাথে পানি বেশি দিলে আন্দাজটা বোঝা যাবে না। সেটা তোমরা হাতের সাহায্য করতে পারো। একটু লবণ দিয়ে দিব, লবণটা দেওয়া হয়নি, একটু করে লবণ দিব টেস্টের জন্য। আর একটু ফোলানোর জন্য একটু খাবার দেখো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে খাবার সোডাও দিতে পারো এটার ভিতরে। আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আর চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নিবে, কম বেশ করে। আমাদের কিন্তু বেটারটা একদম রেডি। এখন চলে যাব আমরা ভাজতে। এই দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে। আমি এখন পিঠার বেটারটা দিয়ে দিব। একটা একটা করে পিঠা এইভাবে ভেজে নিব। দেখো ঠিক এরকম কালার হবে, তখন আমরা নামিয়ে নিব। একটা একটা করে ভেজে নিই সবগুলো পিঠা। দেখো পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দরই লাগতেছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে আমার ছোট মেয়েরা আমার মিষ্টি পিঠা খেতে ভালোই লাগে। এটার জন্য শর্টকাটে আজকে সন্ধ্যার নাস্তাটাই পিঠাগুলো বানিয়ে নিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে। অল্প জালে ভেজে নিতে হবে এই পিঠাগুলো। হয়তো যদি ভালো মতো না ভাজা হয় ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই কারণে আমরা অল্প জালে ভেজে নিব সুন্দর করে পিঠাগুলো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে পিঠাগুলো, ডিমের মতন লাগতেছে। দেখো একটা ডিম দিয়ে আটা দিয়ে সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তায় আমরা চাইলে এরকম পিঠা বানিয়ে বাচ্চাদের দিতে পারি। এই দেখো আমার হয়ে গেল আমার ফুলকো পিঠাগুলো। তোমরা চাইলে এইভাবে যে কোনো সময় বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিতে পারো। কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই জানাবে। দেখতে কি লোভনীয় লাগছে কিনা। শর্টকাটের ভিতরে এই পিঠাটা কিন্তু আমরা চাইলে করে খেতে পারি এবং বাচ্চাদেরও খাওয়াতে পারি। সবসময় বাচ্চারা সব জিনিস খেতে চায় না, একঘেয়েমি জিনিস খেতে ভালো লাগে না। চাইলে এই জিনিসটা আমরা করে খাওয়াতে পারি বাচ্চাদের। আজ এই পর্যন্ত তোমাদের সাথে 2টা রেসিপি শেয়ার করবো। এটা তো শেয়ার করলামই। আর আমার ছোট বড় মেয়ে এটা খাবে না, ওর জন্য একটু ঝাল পিঠা বানাবো, চিকেন বানাবো। এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটু আলু কুচি। এটা কিন্তু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে না নিলেও হবে। রেশা দিয়ে কুচিয়ে নিয়েছে, যেটা দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম কারণ
আদা বাটার ঘ্রাণটা খেতে দিলে একটু ভালো লাগে, একটু মরিচের গুঁড়া টেস্টের জন্য। আর একটু করে আমরা যদি লুডুসের মশলা থাকে বা ম্যাগি মশলা থাকে এগুলো আমরা একটু দিব, স্বাদ লাগবে। একটু করে চিনিও দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিব। আমি সব মুখে বলে দিচ্ছি, এভাবেই করে যদি নাও তাহলে তোমরা চিকেন বানটা, আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে করেছি, কারণ এটার ভিতরে তেল দেওয়া ঠিক না, এটার জন্য মশলাটার ভিতরে হালকা তেলেই স্বাস্থ্যকর খাবার। আর এই যে চিকেনগুলো সিদ্ধ করা ছিল, এই চিকেনগুলো মাঝে মাঝে আমি একটা জিনিস করে দেয়, সেই চিকেনটা একটু নিয়ে দিয়ে দিলাম, একটু চিকেন বান করে নিলাম। কারণ বাহিরের খাবারে চিকেন বানের ভিতরে কিন্তু অল্প হলেও একটু গোশ দিচ্ছিল, কারণ একদম শর্টকাটের সময় হাতে ছিল না তেমন, অল্প সময় একটু টেস্টের জন্য 2 টুকরা চিকেন আমি সিদ্ধ করা চিকেন দিয়ে দিছি এটার সাথে টেস্টের জন্য। কারণ আমার মেয়েটা মিষ্টি জিনিস খেতে চায় না, ওই আবার ঝাল খায়, এটার জন্য ওর জন্য নাস্তা বানাতেছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবা। এই দেখো একদম পুরটা রেডি। আর এখানে আমি নান রুটি বা পিজা রুটিটা যে বানাই ঠিক ওইরকম করে আমি আটাটা মথে নিয়েছিলাম, মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন, যতক্ষণ আমার পুরটা করতে লেগেছে। যদি আমি আরও রেখে দিতাম তাহলে আরও ভালো হতো। দেখো ভিতরে ঢুকে বানটা বানিয়ে নিলাম, বেশি একটা সময় ছিল না আমার হাতে, আমি 5-10 মিনিটের ভিতরে নাস্তাটা রেডি করে নিয়েছি। আর একটু ডিজাইন করে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে ভালো লাগলে ওই জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। ঠিক তাই আমি একটু এভাবে শেপ করে নিয়েছি। এভাবে চিকেন বান অল্প তেল দিয়ে ভাজা যায়, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর শর্টকাটে ওইতে যারা চিকেন বান বাচ্চাদের জন্য ঘরে এইভাবে তৈরি করে নিতে পারো। দেখো আমার চিকেন বানটা একদম অল্প তেলে, আমি বেশি তেলে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু এটা আমি চাইলে ওভেনেও করতে পারি, আমি এর আগে ওভেনেও করে দেখেছি। আজকে আমি তোমাদের তাওয়ায় করে দেখাচ্ছি হালকা তেলে, যে হালকা তেলেও কিন্তু চিকেন বান ভাজা যায়। আর জালটা একদম কমিয়ে দিবে। আমার তেলটা ফুটতেছিল, আমার কড়াইটা যখন আমি ধুয়েছিলাম তখন পানি ছিল একটু, এটার জন্য তেলটা ফুটতেছিল। তোমরা আমার মতন করবে না, যে তাওয়াটা শুকিয়ে তারপর তেল দিবে, তাহলে আর এরকম ফুটবে না। যে এখন দিয়ে দিলাম চুলাতে, এখন ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। অল্প আছে দিবে, না হয় কিন্তু পুড়ে যাবে। আর আটাটা না হয় পুড়ে যাবে, আমি কিন্তু অল্প আছে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে সুন্দর করে, রুটির মতন আমরা যেভাবে রুটি বা পরোটা ভাজি ঠিক সেম ওইভাবেই ভাজবে, তাহলে ভালো হবে। দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমি কীভাবে চিকেন বান ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের জন্য তৈরি করে নিই। যদি বাচ্চারা খেতে না চায়, অন্য কিছু মিষ্টি জিনিস পছন্দ না করে, তাই একটু ঝাল এই চিকেন বানটা করে নিলাম। দেখো একদম রেডি আমার চিকেন বানটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক দিয়ে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে প্লিজ, তোমাদের কাছে একটা অনুরোধ। এখন আমার ভিডিওতে ভিউজে আসে না, তারপরেও তোমাদের কাছে অনুরোধ যাতে আমার ভিডিওটা যারা দেখো তারা লাস্ট পর্যন্ত দেখে যেও। ভিডিও কেটে দেখাচ্ছি, আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।